হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। মার্কেট মোটামুটি একটু রিবাউন্ড করছে, সেন্সেক্স নিফটিতে একটু পজিটিভ আসছে, কিন্তু ওভারঅল কিন্তু মার্কেট এখনও সেভাবে পজিটিভ দেখাচ্ছে না। যদি আমরা স্মল ক্যাপ ইন্ডেক্স বা মিড ক্যাপ ইন্ডেক্স দেখি, সেখানে কিন্তু সেইভাবে রিকভারি আসছে না। আমাদের পার্সোনাল পোর্টফোলিও যদিও নিফটি বা সেন্সেক্সে প্লাস দেখালেও পার্সোনাল পোর্টফোলিওতে কিন্তু নেগেটিভ দেখাচ্ছে। এটা হয়, এটা মার্কেট যতক্ষণ না একটু রিবাউন্ড করছে, স্মল ক্যাপ ইন্ডেক্সে যতক্ষণ না একটু মুভমেন্ট আসছে, ততক্ষণ নিজেদের পোর্টফোলিও কিন্তু নেগেটিভ দেখাবে। এতে ঘাবড়াবার কিছু নেই। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন, যেটা আমি ডিফারেন্ট ইন্ডেক্সে দেখছিলাম। দেখুন আইটি ইন্ডেক্স যদি আপনারা দেখেন, দেখুন 300 DM এর অনেক নিচে আছে। আজকে আইটি ইন্ডেক্স নেগেটিভ আছে। এখানে এফএমসিজি ইন্ডেক্স আজকেও নেগেটিভ ক্লোজ করেছে 300 DM এর নিচে। এখানে ফার্মা 300 এর ওপরে আছে কিন্তু নেগেটিভ ক্লোজ করেছে। নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স, এখানে দেখুন একটা ডোজি ফরমেশন হয়েছে, মানে দিনের শেষে বুল আর বেয়ার দুজনাই মানে কেউ জেতেনি, একই জায়গায় দাঁড়িয়ে আছে। একটু হলেও একদম যেটা নিচের লেভেল কালকে গেছিলো সেখান থেকে ওপরে উঠেছে। তো এইটাই হচ্ছে মেন ইন্ডেক্স নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স। কারণ বেশিরভাগ মিড ক্যাপ বা স্মল ক্যাপ ওরিয়েন্টেড ফান্ড কিন্তু এই ইন্ডেক্সের ওপরেই মুভ করে, মানে এই ইন্ডেক্সটাকেই মেনলি ফলো করতে হবে। কেন আমাদের পোর্টফোলিওতে যদি মিউচুয়াল ফান্ডেও যদি আপনার মিড ক্যাপ স্মল ক্যাপ বেশি ফান্ড থাকে, তাহলে এই ইন্ডেক্স যদি চলতে থাকে তখনই মিউচুয়াল ফান্ডে কিন্তু পরিবর্তন আসবে। শুধুমাত্র নিফটি বা সেন্সেক্স দেখলে হবে না। যদি নিফটি দেখেন, দেখুন এখানে নিফটিতে আজকে 172 পয়েন্ট প্লাস আছে, এখানে প্লাস আছে। সেন্সেক্সেও অলরেডি তাই, এখানে প্রায় 567 পয়েন্টে প্লাস আছে, 0.75 0.74 বেড়েছে। কিন্তু হোয়ারএজ নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু অনলি 0.57 বেড়েছে। এখানে আরও আমরা যদি যাই, এখানে গোল্ড বীজ তো একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখানে সিএনএক্স 500 মিড ক্যাপের স্টক 0.79 বেড়েছে। ব্যাঙ্ক নিফটি 0.85 বেড়েছে। নিফটি জুনিয়র মানে নেক্সট নিফটি 50, মানে প্রথম 50-এর পরে নেক্সট 50-কে নেক্সট 50 বলে, তো সেখানেও 0.87%। জেনারেলি মিড ক্যাপে কিন্তু আজকে ওরই মধ্যে সিএনএক্স মিড ক্যাপে কিন্তু 1.02% আছে, এবং সিএনএক্স মেটালে কিন্তু আজকে 1.1%-এর গেন এসছে। এবং মেটালের সেক্টরের মধ্যে আজকে যেটা দেখলাম, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু 6%-এর একটা গেন এসছে। টাটা স্টিল, অ্যাপোলো টিউবস, ওয়েলস্পান ক্রপ, হিন্দুস্তান জিঙ্ক, এগুলো সবই কিন্তু 2%, 3%, 2% করে পজিটিভ আছে। তো এই মুহূর্তে আজকে আমরা দুটো স্টক নিয়ে জাস্ট একটু আলোচনা করব। তাছাড়াও নিফটিতে আমরা যদি দেখি, নিফটি 50-র মধ্যে যে কোন কোন স্টক ওভার ভ্যালুড আছে বা আন্ডার ভ্যালুড আছে, সেটা আমরা কি করে জাজ করব। জেনারেলি 200 ডে ডিএমএ দেখা হয়, 200 দিনের মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ কি না, যেটা ক্লোজিং করছে সেটার একটা পয়েন্ট হচ্ছে। তো লাস্ট 200 দিনের মুভিং অ্যাভারেজ মানে লাস্ট 200 দিনের ক্লোজিং প্রাইসের গড়, বা 300 দিনের মুভিং অ্যাভারেজ বা ডিএমএ বলে, ডেলি মুভিং অ্যাভারেজ। লাস্ট 300 দিনের ক্লোজিং অ্যাভারেজের গড় একটা পয়েন্ট, এরকম করে পয়েন্ট দিয়ে দিয়ে একটা করে লাইন তৈরি হয়। তো নিফটি 50 মানে নিফটির মধ্যে 50টা যে স্টক আছে, তার মধ্যে যদি আপনাকে এখন বিচার করতে হয় যে কোন স্টক আমি কিনবো, জেনারেলি আমি সবসময় বলি যে গুড কোয়ালিটি স্টক কিনতে। তাছাড়া এখানে একটা প্যারামিটার হিসেবে আপনারা দেখে নিতে পারেন যে কোনটা 300 ডে ডিএমের নিচে আছে। 200 ডে মানে 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে তো অনেক স্টকই থাকবে। ইভেন 300 দিনের মুভিং অ্যাভারেজের নিচে কোন কোন স্টক আছে। তো যদি আমরা নিফটি 50-র মধ্যে দেখি, তাহলে আমরা জাস্ট একবার দেখে নিই যে কোন কোন স্টক 300 ডে মুভিংয়ের অ্যাভারেজের নিচে আছে। দেখুন আমি ওপর থেকে খুলছি, দেখুন টাটা স্টিল 300 ডে মুভিং অ্যাভারেজ এখানে আছে, তার ওপরে ট্রেড করছে। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা অলমোস্ট একই জায়গায় ট্রেড করছে, একটু নিচে ট্রেড করছে। এইচডিএফসি লাইফ অনেক নিচে ট্রেড করছে। ভারতী এয়ারটেল নিচে ট্রেড করছে। লারসেন অ্যান্ড টুব্রো একটু নিচে ট্রেড করছে। জেএসডব্লিউ স্টিল ওপরে ট্রেড করছে। মারুতি 300 ডে থেকে নিচে ট্রেড করছে। হিন্দালকো ইন্ডাস্ট্রিজ অনেক ওপরে ট্রেড করছে। ওএনজিসি অনেক ওপরে ট্রেড করছে। এখানে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস নিচে ট্রেড করছে। হিরো মোটর কর্প ওপরে ট্রেড করছে।
শ্রীরাম ফাইন্যান্স অনেকটা ওপরে ট্রেড করছে, আইসিআইসিআই ব্যাঙ্ক নিচে ট্রেড করছে, আইচার মোটর ওপরে ট্রেড করছে, এসবিআই লাইফ ওপরে ট্রেড করছে, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক অনেকটা নিচে ট্রেড করছে, অ্যাক্সিস ব্যাঙ্ক ওপরে ট্রেড করছে, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ একই জায়গায় ট্রেড করছে এখানে। তারপরে এশিয়ান পেন্টস একটু নিচে ট্রেড করছে এখানে। ওভারঅল নিফটি 50 ইন্ডেক্স 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। সান ফার্মা ওপরে ট্রেড করছে, এইচডিএফসি ব্যাঙ্ক অনেকটা নিচে ট্রেড করছে, ডক্টর রেড্ডিজ ওপরে ট্রেড করছে, 3M ইন্ডিয়া ওপরে ট্রেড করছে, কোল ইন্ডিয়া অনেক ওপরে ট্রেড করছে, বাজাজ অটো একটু ওপরে ট্রেড করছে এখানে। ব্রিটানিয়া ওপরে আছে, ডিভিস ল্যাব একই জায়গায় দাঁড়িয়ে আছে, একটু নিচে আছে, এনটিপিসি অনেকটাই ওপরে আছে, পাওয়ার গ্রিড একই জায়গায় আছে, একটু ওপরে আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি একদম এক্স্যাক্টলি না ওভারবট না ওভারসোল্ড বলা যেতে পারে, মানে 300 ডে মুভিং অ্যাভারেজের একই জায়গায় দাঁড়িয়ে আছে। টেক মহিন্দ্রা একটুখানি নিচে দাঁড়িয়ে আছে, ডিভিস ল্যাব একই জায়গায় দাঁড়িয়ে আছে, একটু নিচে, আল্ট্রাটেক সিমেন্ট একটু নিচে দাঁড়িয়ে আছে, অ্যাপোলো হসপিটাল ওপরে ট্রেড করছে এখানে, বাজাজ ফিনসার্ভ অনেকটা নিচে ট্রেড করছে, টাইটান অনেকটা উপরে ট্রেড করছে, আদানি এন্টারপ্রাইজ অনেক নিচে ট্রেড করছে, এসবিআই ব্যাঙ্ক অনেক ওপরে ট্রেড করছে, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক একটু নিচে ট্রেড করছে এখানে। নেসলে ইন্ডিয়া একই জায়গায় মোটামুটি, রিলায়েন্স আর নেসলে ইন্ডিয়া আমরা দেখলাম একই জায়গায় ট্রেড করছে, এইচসিএল টেক অনেকটা নিচে ট্রেড করছে এখানে, আদানি পাওয়ার একই জায়গায় ট্রেড করছে, একটু উপরে আছে, টিসিএস প্রচণ্ড নিচে ট্রেড করছে। টিসিএসের মতো স্টক মানে এখানে 300 ডে মুভিং অ্যাভারেজের থেকে আমরা যদি দেখি প্রায় 27% ডাউনে ট্রেড করছে। হিন্দুস্তান ইউনিলিভার ডাউন ট্রেড করছে, বাজাজ ফাইন্যান্স ডাউনে ট্রেড করছে, টাটা কনজিউমার একই জায়গায় ট্রেড করছে। তো এখানে আমরা আরও কিছু আছে যেমন ইনফোসিস অনেকটা ডাউনে ট্রেড করছে, টিসিএসের মতো ইনফোসিসও 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে 21% 22% নিচে ট্রেড করছে। সিপলার মতো ফার্মাসিউটিক্যাল কোম্পানি 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে 13%। বিপিসিএল ভারত পেট্রোলিয়াম একটু নিচে ট্রেড করছে, উইপ্রো অনেকটা নিচে ট্রেড করছে। তো এরকম করে 50টা স্টকে আমরা জাস্ট দেখে নিতে পারলাম যে কে 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। তো এখানে কোম্পানি নিয়ে কোনো সন্দেহ নেই যে দেশের সবথেকে বেস্ট 50 কোম্পানিতে আপনি অ্যানালিসিস চালালেন যে 300 ডে মুভিং অ্যাভারেজের এটা গড় 300 দিনের ক্লোজিং তার নিচে ট্রেড করছে। তো এখানে আপনার সুবিধা হবে যে কোন স্টক অনেক বেশি পড়েছে সেখানে এক্সপোজার নেওয়ার। তো আমি ডেফিনেটলি বলবো আপনি ইনভেস্টমেন্ট করার আগে আপনি নিজে ভালো করে আরও অন্য প্যারামিটার রিসার্চ করে নেবেন এবং আপনার যিনি রিসার্চ অ্যানালিস্ট আছেন সেবি রেজিস্টার তার সঙ্গে কনসাল্ট করে করবেন। আমি জাস্ট এই চ্যানেলে এডুকেশন পারপাস আপনাদের সঙ্গে আলোচনা করি। কোনো শেয়ার কেনার আগে বা বিক্রি করার আগে আপনি নিজে রিসার্চ করবেন এবং অবশ্যই রিসার্চ অ্যানালিস্টের পরামর্শ নেবেন, কারণ এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট আপনার লস আমি এই চ্যানেলে আপনাদের জাস্ট শেখাতে থাকি। তো এবার আমি কিছু কমেন্ট দেখছিলাম, যেমন এখানে কালকে একজন লিখেছেন যে স্যার লং টার্ম ইনভেস্টমেন্টে 3 ইয়ার্সের জন্য পোর্টফোলিওতে কতগুলো স্টক থাকা বেস্ট হবে প্লিজ জানাবেন, অনেক ভালো থাকবেন। দেবাশিস 96 আইডি থেকে লিখছেন। তো দেখুন আমি যেটা মেনটেন করি আমার নিজের ক্ষেত্রে, তো আমি কোনো স্টকে 3%-এর ওপরে আমি যাই না। তো আমার মিনিমাম 100 টাকা যদি থাকে তাহলে 33 স্টক থেকেই যাই। তো এই রুলটা ব্যবহার করি এবং কোনো স্টকে যদি খুব কনভিকশন বেশি থাকে এবং মানে এতটাই ডাউনে থাকে তো সেখানে হয়তো 3%-এর জায়গায় আমি 6% বা 9% পর্যন্ত যেতে পারি কোনো একটা সিঙ্গেল স্টকে, কিন্তু 9%-এর ওপর আমার পোর্টফোলিও কখনো নিয়ে যায় না। তো এটা এক একজনের এক এক পারসেপশন, কেউ 5% রুল ফলো করে, কেউ 3% রুল ফলো করে। তো 5%-এও আপনি যদি বেশি কনসেন্ট্রেট পোর্টফোলিও করতে চান তাহলে 20টা স্টক আপনার পক্ষে যথেষ্ট, আর যদি আর একটু ডাইভার্সিফাইড করতে চান তাহলে 33 বা 30 স্টক আপনার পক্ষে যথেষ্ট। তো এখানে আরেকজন লিখছেন সমীরণ পাত্র 9610 আইডি থেকে, দে থ্যাংক ইউ স্যার, ইফ ইউ বাই প্যাটেল ইঞ্জিনিয়ারিং প্লিজ শেয়ার। আচ্ছা, এটা প্যাটেল ইঞ্জিনিয়ারিং আমি যেটা বিজয় কেডিয়াজির হোল্ডিং নিয়ে কথা বলেছিলাম সেই হোল্ডিং নিয়ে উনি বলছেন। তো আমি এখনও পর্যন্ত প্যাটেল ইঞ্জিনিয়ারিং কিনিনি, তা আপনি নিজে রিসার্চ করে নেবেন আর আপনার
যিনি অ্যাডভাইজার আছেন বা ফান্ড ম্যানেজার আছেন বা অ্যানালিস্ট আছেন তার সাথে রিসার্চ করে কিনবেন। আমি বলছি বলে আপনাকে কিনতে হবে না। তো আমি এই চ্যানেলে জাস্ট এডুকেশন পারপাসই ডিসকাশন করে থাকি। এখানে প্লিজ ভিডিওস অন ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড, থ্যাংক ইউ ফর সাপোর্ট। ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড নিয়ে এটা আমি অলরেডি বলেছিলাম একদিন, যে ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড FOF যেগুলো ফান্ড অফ ফান্ড আছে আর ডোমেস্টিক মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি। তো স্যার অনেক ধন্যবাদ। একজন লিখছেন নুরুল ইসলাম হক। তো এখানে আরও কমেন্ট দেখছিলাম, থ্যাংকস এ লট ফর ইউর সাপোর্ট। মনোজ কুমার মণ্ডল বলছেন গুড অ্যানালিসিস দাদা, এখন কি 2 লাখ টাকা 4 বছরের জন্য? সাত্তকী ভট্টাচার্য 5671 আইডি থেকে লিখছেন, দাদা এখন কি 2 লাখ টাকা 4 বছরের জন্য ICICI লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করা ঠিক হবে? একদম ঠিক হবে। তো আমার মনে হয় লার্জ অ্যান্ড মিড ক্যাপ না করে মিড ক্যাপ ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, আরও বেশি গ্রোথ পাবেন। লার্জ ক্যাপ তো এমনিই পড়েছে, মিড ক্যাপ আরও পড়ে আছে। তো আপনার যদি অ্যাপেটাইট বেশি থাকে তাহলে মিড ক্যাপে রাখতে পারেন, কিন্তু লার্জ অ্যান্ড মিড ক্যাপও খুব ভালো, কেননা ভালো ভালো স্টক লাইক TCS, ইনফোসিস, HDFC ব্যাঙ্ক এগুলো লাস্ট 3 বছর 4 বছর 5 বছর কোনো রিটার্ন দেয়নি। তো লার্জ অ্যান্ড মিড ক্যাপের কম্বিনেশনও খুব ভালো, ডেফিনেটলি ভালো হবে। মানে আপনি নো ডাউট আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। যেটা আপনি লিখেছেন যে 4 বছরের জন্য ইনভেস্টমেন্ট, তো এখানে এই মুহূর্তে যদি আপনি লামসাম টাকা ইনভেস্টমেন্ট করেন তো খুবই ভালো রিটার্ন পাবেন, আরামসে করতে পারেন। তো আজকে যে দুটো স্টক নিয়ে আলোচনা করব, তো সেই দুটো স্টক নিয়ে আমি জাস্ট একটু বলে নিই। মেনলি এটা লাইফ ইন্স্যুরেন্সের স্টক। তো যেটা মার্চ মাস চলছে, জেনারেলি দেখা যায় যে মার্চ মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ JFM বলে সেলসের ভাষায়। তো এই সময় একটু ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড লোকে একটু বেশি কেনাকাটা করে, যদিও পুরনো রেজিমে এখনও পর্যন্ত ট্যাক্সের ছাড় আছে, নতুন রেজিমে তো ট্যাক্সের কোনো ছাড় নেই, কিন্তু তাও লোকে মার্চ মাসে একটু বেশি সেলস হয়। তো ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এবং HDFC লাইফে কিন্তু খুবই ভালো আর কি আমি দেখছিলাম। জাস্ট 2 দিনের চার্ট ফরমেশন ভালো হচ্ছে, আমি জাস্ট আপনাদের দেখাই। এখানে দেখুন HDFC লাইফ ইন্স্যুরেন্সের যেটা শুক্রবার দিন ফল হয়েছিল, হিউজ ফল হয়েছিল, কনস্ট্যান্ট পড়ছে। সোমবার দিন এখানে একটু মার্কেট মানে রিভাইভ করাতে দাঁড়িয়ে আছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং আজকে কিন্তু 2.60% গেন এসছে। এবং ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সে একদম সেম জিনিস হয়ে আছে, কনস্ট্যান্ট যেটা পড়ছিল সেখানে কিন্তু কালকেও গ্রিন ক্যান্ডেল তৈরি করে, আজকেও গ্রিন ক্যান্ডেল করে 1.46% বেড়েছে। এবং সবথেকে যেটা দেখার বিষয় হচ্ছে যে এই দুটো স্টকে আপনার 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। ICICI থেকে HDFC আরও ভালো জায়গায় আছে, 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। এবার এগুলো যদি আমরা ফান্ডামেন্টালি দেখি তাহলে এগুলো মার্কেট ক্যাপ হচ্ছে 85,857 কোটি টাকা। দেখুন ICICI এদের পিআর গ্রুপ আছে LIC লাইফ ইন্স্যুরেন্স, SBI লাইফ, HDFC লাইফ, ICICI লাইফের তো কথা বলছি, ম্যাক্স ফাইন্যান্সিয়াল আর কানাডা HSBC লাইফ। তো মার্কেট ক্যাপ অনুযায়ী ICICI প্রুডেন্সিয়াল 85,856 কোটি টাকা, HDFC লাইফ ইন্স্যুরেন্স অনেক বড় কোম্পানি 1,38,000 কোটি টাকা, SBI লাইফ 1,93,000 এবং LIC 4,92,000 কোটি টাকা। তো যদি আমরা দেখি পি রেশিও, তো ICICI লাইফের পি আছে 62.70 এবং HDFC লাইফের পি আছে 73.33, দুটোই খুব পি কিন্তু ওপরের দিকে হাই পি আছে। সেদিক থেকে লাইফ ইন্স্যুরেন্স LICর পি কিন্তু অনেক কম, মানে প্রাইস টু আর্নিং রেশিও এখানে LICর অনেক কম। তো এটা নিয়ে আমি পরে একদিন ভিডিও করব, এই 5টা স্টককে যে কোনটা বেটার হতে পারে। তো এই মুহূর্তে চার্ট ফরমেশন অনুযায়ী আমার যেটা লাগছে, তো এখানে হয়তো একটা শর্ট টার্মে র্যালি আসতে পারে, যেহেতু 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে আছে। তো HDFC লাইফে এই জায়গা থেকে যদি আমরা টার্গেট, আমি যেটা মনে করছি যে 11.45%-এর কিন্তু একটা রিটার্ন আসতে পারে। আর এখানে ICICI প্রুডেন্সিয়াল লাইফেও কিন্তু একটা শর্ট টার্মে এটা 300 ডে মুভিং অ্যাভারেজের ওপরে চলে গিয়ে এইখান পর্যন্ত রিটার্ন আসতে পারে, এটাতেও একটা 10.18% রিটার্ন আমার মনে হয়, যেহেতু খুবই আন্ডার ভ্যালুড আছে এবং মার্চ মাস এপ্রিলে একটু রেজাল্ট ভালো এলেই এখানে এই দুটো সেক্টরে কিন্তু ভালো করার চান্সেস আছে। তবে যেভাবে মার্কেট পড়ছে তাতে কি হবে বলা যায় না, কিন্তু যদি মার্কেট সাথ দেয় তো এই দুটো স্টকে ভালো
মানে মুভমেন্ট দেখা যেতে পারে। তো এটা অবশ্যই আমি যেটা আলোচনা করলাম এটা টোটালটাই আমার নিজের মত। আমি এখানে নিজে কিন্তু ইনভেস্টমেন্ট করব বা কিনবো একবারও বলছি না, আপনারা নিজে রিসার্চ করবেন এবং জাস্ট এটা এডুকেশনাল পারপাস আমি শেয়ার করছি। আপনারা ড্যামি ট্রেড করে দেখতে পারেন যে এই জিনিস হচ্ছে কিনা, যে মার্চ মাসের শেষের পর এপ্রিলে যে এই দুটো স্টকে 10% মুভমেন্ট আসছে কিনা। তো এরকম যদি আসতে থাকে তাহলে ভালো, সেক্ষেত্রে বোঝা যাবে যে আমরা যে অ্যানালিসিস করছি সেগুলো ঠিক পথে আছে। এই চ্যানেলে আমার একমাত্র উদ্দেশ্য যে আমি আপনাদের শেখাতে থাকবো, আপনারা শিখতে থাকুন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। তাছাড়াও লাইকের সাথে এখানে একটা থ্যাঙ্কস বাটন আছে ইউটিউবে, অনেকেই জানেন না, কেউ কেউ দিয়েছেন। যেমন আমি দেখলাম অপর্ণা ঘোষ ম্যাডাম আমাকে একটা থ্যাঙ্কস উনি গিফট করেছেন। তো থ্যাঙ্কসে গিয়ে যদি আপনারা আমাকে থ্যাঙ্কস জানাতে পারেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে জাস্ট ধরুন এখানে ভিডিওতে গেলেন, এখানে জাস্ট ভিডিওতে যাওয়ার পর আমার যে ভিডিও আছে এখানে জাস্ট এখানে আপনার লাইকের পরে শেয়ার, সেভ আর থ্যাঙ্কস বাটন আছে। এখানে থ্যাঙ্কস বাটনে গিয়ে আপনারা আমাকে থ্যাঙ্কস জানাতে পারেন। আপনাদের ব্লেসিংস আমার খুব জরুরি। আমি চেষ্টা করব আমি যতটুকু আমার ক্ষুদ্র নলেজ আছে আপনাদের সঙ্গে শেয়ার করার। আপনারা শিখতে থাকুন এবং ভালোবাসতে থাকুন এবং আশীর্বাদ দিতে থাকুন এবং অবশ্যই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে সাপোর্ট করতে থাকুন। তো ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগছে, তো ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, কারণ এই চ্যানেলে আমি প্রায় প্রত্যেক দিনই সন্ধ্যেবেলায় মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও করে থাকি। তো পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।